আমার বিয়ের দিন যেহেতু আমার শাশুড়ি আম্মু আসতে পারেনি, তাই বিয়ের পরের দিন তার জন্য আমি কি কি রান্না করে পাঠালাম আর এই সারপ্রাইজ পেয়ে তিনি কতটুকু খুশি হয়েছিলেন আজকের ভিডিওতে তাই শেয়ার করব। আমার শাশুড়ি আম্মুর কই মাছ অনেক বেশি পছন্দ, তাই আমি তার জন্য ফার্স্টেই কিছু কই মাছ ভেজে নিচ্ছিলাম এখানে। যেহেতু আমার শ্বশুর বাড়ি অনেক দূরে আর দিনে দিনে খাবার পৌঁছানো একদমই সম্ভব ছিল না, তাই আমি আগের দিন খাবারগুলো রান্না করে ফ্রিজে ভালো মতো ফ্রোজেন করে প্যাক করে তারপর খাবারগুলো পাঠাই। এখানে কিছু গরুর মাংস আমি বসিয়ে দিয়েছিলাম কষানোর জন্য, সাথে গলদা চিংড়ি ভেজে নিচ্ছিলাম। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। সময় কম আর রান্নার পরিমাণ অনেক বেশি ছিল, যার কারণে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি শেষ করার। এখানে আমি কিছু সোনালী মুরগি ভেজে নিয়েছিলাম চিকেন রোস্ট করার জন্য। আর এই হচ্ছে বাকি কই মাছগুলো যেগুলো আমি ভাজবো। যেহেতু ফার্স্ট টাইম তাদের আমি রান্না করে খাওয়াবো, তাদের জন্য খাবার পাঠাচ্ছি, তাই একটুখানি নার্ভাস ছিলাম যে কেমন লাগবে তাদের। আর একা হাতে সবকিছু করছিলাম, যার কারণে সামান্য ভয় লাগছিল যে সময়ের মধ্যে পেরে উঠতে পারবো কিনা। তাও আলহামদুলিল্লাহ কষ্ট হলেও সবকিছু আমি সেরে উঠতে পেরেছিলাম। এখানে আমি এক ধরনের পাকোড়া বানাচ্ছিলাম, যেটা আমি বিভিন্ন ধরনের সবজি মিক্স করে বানিয়েছি। সবজিগুলো ভালো মতো মিক্স করে আমি একে একে এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম। আমার এক এক ব্যাচ পাকোড়া হতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। ফার্স্ট ব্যাচের থেকে কিছু পাকোড়া হওয়ার পর আমি আমার হাজবেন্ডকে দিচ্ছিলাম ট্রাই করার জন্য। বিয়ের পর এই প্রথম আমি তাকে কিছু বানিয়ে খাওয়াচ্ছিলাম। ব্যাক টু দ্য কুকিং। এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আমি গরুর মাংসকে কষাতে কষাতে একেবারে তেলের উপর নিয়ে এসেছিলাম। যেহেতু খাবারগুলো অনেক দূরে যাবে, তাই চেষ্টা করছিলাম তেলের উপরে উঠিয়ে আনতে, এতে খাবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। রান্না শেষে এগুলোকে আমি সবার প্রথমে ঠান্ডা করে নিব, তারপরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর সাথে ছিল ফার্মের মুরগির ভুনা, এটাকেও আমি পুরা কষাতে কষাতে তেলের উপর নিয়ে এসেছিলাম। এই খাবারগুলো যাবে ঢাকা থেকে রাজশাহী, যেহেতু সারাদিন লাগবে জার্নি করে পৌঁছাতে, যার কারণে আমি চেষ্টা করছিলাম কোনো খাবারই যাতে নষ্ট না হয় সেভাবে প্রতিটা খাবার প্রস্তুত করার। এখানে ছিল চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা আমার আম্মু রান্না করেছে, কারণ তার রান্নার রোস্ট অলওয়েজ বেস্ট হয়। আর ছিল পাবদা মাছ ভুনা, যেটা টমেটো দিয়ে করা হয়েছিল। যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আজকের জন্য এতটুকু। নেক্সট ডে আমি আমার শাশুড়ির রিয়াকশন ভিডিও শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।